এদের লজ্জা নাই, শরম নাই, ওয়াল্লাহে কিচ্ছু নেই। বেয়াদব ফার্স্ট ক্লাস। আমাদের গ্রামের পরিবেশ এত বেয়াদব ভাবতে পারবেন না। দেখবেন কি জানেন, জায়গা জায়গায় এই যে অনেকে বলে না বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ, তোর বুকে পর্দায় রাখা ফরজ নাই। দেখবেন থাকা থাকা বুঝেন, মহিলা আমার গ্রাম থেকে বাড়াবেন, আমার বাড়ি থেকে এক থাকা মিটিং চলছে, গিবত মাচান আছে আরেক থাকা, এখানে আছে আরেক থাকা, সামনে আসবেন এক থাকা, এখানে দেখবেন এক থাকায়। লজ্জা নাই, শরম নাই, স্বামীর মৃত্যুবরণ করা উচিত। স্বামীর লজ্জা কিচ্ছু নাই। জাহান্নামে নিজেও যাবে, স্বামীকেও জাহান্নামে ঢোকাবে। এদের এত লজ্জাবোধ নাই। বলেন কাল যখন আপনাকে ধরা হবে, এই কবর তো ভয়ানক জায়গা, যে তুই তোর বকে সেই পর্যন্ত ইয়ে দিয়েছিলি, এটা স্ত্রীর দোষ, আপনার দোষ। আপনি হচ্ছেন ফার্স্ট ক্লাস বেয়াদব। রাগ করিয়েন না আমার কথা, আপনিই বেয়াদব। আপনার স্ত্রী কেন সব জায়গায় 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 তাকে, শরম হয় না তোমার? এই ছেলেগুলো ফোন, আমি বারবার বলে ফোন কেন দেন আপনি? প্রত্যেক দিন আলোচনা হয়, প্রত্যেক দিন কই মুড়ে ওইখানে খেলছে সারাদিন গেম। আর লজ্জা শরম আছে? এই বয়স আছে, এই লজ্জা আছে? ওই ছেলে ফতুয়া আমার কাছে জিজ্ঞেস করে কি জানেন, ভাই আমার শ্বশুর সাইকেল দিলে সাইকেল কি নেওয়া যাবে? ফতুয়া দেখছেন? অথচ যে ফরজ সালাত, ওর জন্য যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, ভুলে গেছে ও নাই, ও ইসলামের পথে আছে। ওর কি অবস্থা হবে হবেন তো? ওই একে জাহান্নামে যাবে, 10 জনকে জাহান্নামে নিয়ে যাবে, ওর হিসাব নাই। তবে বারবার বলি, মৃত্যু এমন এক ভয়ানক জিনিস, যদি উপলব্ধি করতে না পারো, তোমার অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে। জানেন যদি কোনো খারাপ ব্যক্তির মৃত্যু হয় কি অবস্থা হবে জানেন? মালাকুল মউত বলা আছে, দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর আকৃতিতে যখন তোমার কাছে, তোমার দেখবে চোখ ফুটে বাইরে গেছে, অনেকের দেখবেন চোখ হাঁ করে তাকিয়েছে, ফুটে বাইরে হয়ে গেছে, তখন বলবে যে টেনে হিসড়ে ওকে নিয়ে যাবে। যখন যাবে যাবে যেতে যেতে প্রথম আসমানে ফেরেশতারা বলবে, এই এত নোংরা ছিল, এত খারাপ লোক ছিল, ওকে ফেলে দাও, একদম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সাথে সাথে তাকে জাহান্নামে লিপিবদ্ধ করা হবে, জাহান্নামের লোহাওয়াটা তাকে দিকে ছড়িয়ে দেওয়া হবে। সে একদম কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি বেঁধে থাকবে। প্রক্ষান্তরে যদি সে ভালো মানুষ হয়, সুন্দর করে বলা হবে, দেখবেন বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তিময় আত্মারা, তোমরা আল্লাহর এই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই হুঁশ নাই আপনার? আমি বলি, চোখের সামনে আপনার মৃত্যু ঘটে, চোখের সামনে কত মানুষ যে মারা যায়। আজ মা মারা গেছে, বাবা মরছে, চাচা মরছে, ভাই মরছে, শিশু মরছে, অথচ আপনি বেয়াদব, অথচ আপনি ফার্স্ট ক্লাস বেয়াদব। রাগ করিয়ে না, ফার্স্ট ক্লাস বেয়াদব। অথচ আপনি সালাতের দারোগা জমায় আর নিজেকে আপনি মুসলিম দাবি করছেন না। আমার উদ্দেশ্য ছিল কুরবানি সম্পর্কে বলার। কারণ কি জানেন, এই যে মানুষ মারা গেল, মানুষটা মারা গেল, দেখুন তারা, আমি আলোচনা করছি এই সম্পর্কে, জানেন তার আরেকটা বিষয় দেখুন। সে আমাকে বলছে যে আমি তো ভালো কোনো আমলও জানি না, কি করব? তা বলছি যে বাবা, একটা তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 4টা ব্যক্তির কবরের গোর আযাব হবে না। হচ্ছে কি? যদি কোনো ব্যক্তি যদি সে সালাতি হয়, তার উদ্দেশ্য ভালো থাকে, সর্বপ্রথম শর্ত কি? তাকে মুসলিম হতে। মুসলিমের সংজ্ঞা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমের সংজ্ঞা কি? সালাত আদায় করাই লাগে। বুঝে? সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারাই, মুমিনরা সফলকাম হয়েছে যারা সালাতের বিষয়ে নম্র ভদ্র। আপনি কত জায়গায় সালাতের কথা নেবেন, মুমিনের বৈশিষ্ট্য, মুসলিমের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য যে সে সালাত করবে। তা আমি বললাম, সে যদি বাবা ভালো মানুষ হয়, সে যদি জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোর আযাবটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে শুকরিয়া, তো মারা গেছে, জুমার দিনেই মারা গেছে, আল্লাহু আলাম আমল সম্পর্কে ভালো জানেন। বলেছিলাম 2, যদি কোনো ব্যক্তি পেটের ব্যথায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, মুমিন বা মুসলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোর আযাব দেবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় কিন্তু আনসান নয়, যেই শর্তগুলো আছে শহীদের, সেই শর্ত অনুযায়ী সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোর আযাব দেবেন না। 4, যদি প্রত্যেক রাত্রে কোনো ব্যক্তি প্রত্যেকটা দিন সূরা মুলক 67 নম্বর সূরা 30টা আয়াত, এটা যদি প্রত্যেহ পড়ে যদি ঘুমায়, বলছেন সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার গোর আযাব হবে না। সুবহানাল্লাহ। ওই বেচারি কিছু পারতো না, খালি আমাকে বলতো, বাবা কি করলে হবে, কি করলে হবে? ও আমলটা করার চেষ্টা করতো। যখন তার অবস্থা সিরিয়াস অবস্থা, তা বলছে, বাবা কি করবো? আমি বলছি, খালি বাবা তুমি কিছু না বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো।
যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ মান খালা দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল। ও তো জানতো না, মূর্খ মানুষ যতটুকু চেষ্টা করতো। অথচ আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছে, বিদ্যা দিয়েছে, বিবেক দিয়েছে, আপনার কত কাজে আপনার ক্রিমিনালি চালো, অথচ সালাতের কাছে আপনি আসেন না। আমি বললাম না, আপনি কত যুক্তি দেবেন, তর্ক কাটবেন, এই কাটবেন, সেই কাটবেন, সেই দিন বুঝতে পারবেন যেই দিন মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হবেন। সেই দিন আপনি নিজেই বলবেন, একটাবার আল্লাহ আমাকে সুযোগ দাও, একটাবার আমি দুনিয়ার বুকে শুধু গিয়ে ভালো আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতকে না, তোমাকে অধিক সময় দেওয়া হয়েছে, আপনার চুলাস পেকে গেছে, আপনি ওই দিন শিশু ছিলেন, বালক ছিলেন, সাবালক ছিলেন, যুবক ছিলেন, আজ বৃদ্ধ উপনীত হয়েছেন, অথচ আপনার হুঁশ নাই, আপনি মরবেন না। আমি জানি অনেকেই বলেন আল্লাহকে ভয় করে। আমি যেই কথা বললাম যে আল্লাহকে কিছু মানুষটাকেও ভয় করে, ভয় করে না। সত্য কথা, আল্লাহর কসম করে বলছি, ও ভয় করে না। সে যদি ভয় করতো, ও জানে মুসলিম হওয়ার জন্য তার সালাদটা ফরজ, ও সালাদটা করতো। আমি এত যে শরম দিই, এত লজ্জা দিই, গ্রামের মহিলাকে যে এতভাবে বলি, এই মহিলার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, পট্টি নাই, মহিলা বারবার রাস্তায় থাকে, যতবার বলা হয় অতবার থাকে। ও বলে গরম লাগছে আমাকে, ও বাইরে থাকতে, বাইরে আছে, দেখবেন যেদিন ঠান্ডা হয় তারপরও থাকে, ও বাচ্চা নিয়ে থাকে, ও ঘুরে, ও মানুষের সাথে গল্প করে, এই কিচ্ছু নাই, মহিলা শরম নাই, লজ্জা নাই। ও জাহান্নামে যে ওর স্বামীকেও নিয়ে যাবে। আর এই যে স্বামীগুলো যারা আছে, এরা আরেক ধরনের বেয়াদব, একদম ফার্স্ট ক্লাস বেয়াদব। যেটা বলছি, ও সারাদিন আসবে, আজান দিবে, ওখানে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, বা দিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এই একটা বারের জন্য আসে না। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কোনো বেনামাজি মারা যায়, অনুরোধ করছি, এটা আল্লাহ রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বেনামাজি মারা গেলে তার জানাজা যাবে না, যে বেনামাজি জানাজাই হবে না। কমিটির সত্যি কথা বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো বেনামাজির জন্য আমাকে ডাকবেন না, কোনো কৈফত নাই। ও সারা জীবন কোনদিন সালাত আদায় করে, কেন তার জানাজার সময় সালাত দেয় এই আল্লাহর নবীর নাম যাকে দেওয়া হবে, কেন তাকে মৃত্যুর সময় বলে বিসমিল্লাহি ওয়াল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের ভিতরে শুয়ে দেওয়া হলো, কেন তাকে বলা হবে? এটা আমার কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। মসজিদ কারো কথাই চলে না, শুধুমাত্র চলে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী। আপনি বলুন যে যেই নামাজটা পড়ে তার কন্যার বিবাহ দেওয়া হবে না, ইমাম আসবে না, আপনি পড়িয়ে দেখেন। বলছে যে মারা যাবে তার জানাজা হবে না, দেখবেন দুদিন পর সালাত আদায় করবে। অথচ আমরা হচ্ছি দুর্বল। আপনি জানেন, ওর জানাজাতে আপনি আসলেন, তাকে বললেন, মানে আপনিও সহযোগিতা করলেন, আমিও করলাম, ওই সাদকায়ে জারিয়া আপনার কবর পর্যন্ত যাবে। যতদিন একটা বেনামাজির জন্য আমাকে ডাকবেন যে বুলবুল আসো, বুলবুল আসো, জানাজা দাও, তুমি ডেকেছো, মানুষের কথা শেষ নাই, আপনি জানেন না। তাই বুলবুল মৌলবি হয়েছে। ইসলামের দেশে আসলে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মে ফিরে আসে, তোমার ইখতিয়ার নাই যে তুমি তাকে অন্য বিষয়ে খোঁটা দেবে। খোঁটা দেয়া ইহুদি স্বভাব। তুমি জানো তার মধ্যে কি পরিমাণ ঈমান এসেছে, তুমি বলতে পারবে? ইখতিয়ার তোমার আছে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা দেখেন তো, সে কি কাজে করেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। দেখেছেন? বলছেন, আমি বলছি, আপনি বলুন, আজ থেকে বলুন যে যেই লোক মারা যাবে বেনামাজি, তার কোনোদিন জানাজাই হবে না। তুই পারবে কোথা থেকে জানাজা দিয়ে নিয়ে বলুন, আপনিও বেঁচে যাবেন কিয়ামতের ময়দানের দিন, আমিও বেঁচে যাব, মহল্লার লোক বেঁচে যাবে। যেই ব্যক্তি বেনামাজি, তার কুরবানি কি, জাকাত কি, হজ কি, কিচ্ছু কবুল হবে না। আপনাকে আমি বারবার বলি, আপনি হাটে আছেন, হাটে নামাজ পড়ুন। যুক্তি দেখুন, আমি বলছি যুক্তিটা কেমন দেখুন। মানুষের এক লোক আমাকে এই 6-7 দিন হল আগে বলছে যে আমি নামাজ না পড়লে কি হবে। এই আগে তো বলেছে, ওই দিন বলছে আমার অন্তরটা খুব ভালো, মনটা আমার পরিষ্কার, এতই ভালো সেটা বলা যাবে না। আচ্ছা, সাধারণ একটা দৃষ্টিতে বুঝেন তো, আপনার মনটা ভালো, আমি মেনে নিলাম। সুন্দর ভালো দেখে বাজার থেকে ধানের চারা অথবা গমের চারা, যে কোনো চারা গাছ কিনে আনবে, সুন্দর সুস্থ সবল, কিন্তু তাকে পরিচর্যা করবে না, লাগিয়ে চলে যাবেন, হবে? হবে? ফসল পাবেন আপনি? বলুন। এই স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায়, যদি আমি ফসলে কাজ না করি, সার না দিই, খেতে পানি না দিই, তাহলেই আমার ফসল হয় না। আর তুমি বলছো আমার মনটা ভালো আছে, হবে? গাছটা তো ভালো ছিল, কেন ফসল হয় না? তুমি পরিচর্যা করো না, তাই। এটা স্বাভাবিক সেন্সও বোঝা যায়। তুমি 24 ঘন্টা মাঠে থাকো, 24 ঘন্টা এই কাজে থাকো, অথচ তুমি সালাদ পড়তে পারো না। আমি বলেছি অন্তত না ফরজটা পড়ো, সালাদটা নাই গো। তুমি মুসলিম, তাই তোমার তো জানাজাটা দিতে আসবে মানুষ নাকি? ও কিসের মুসলিম? তুমি মুসলিম, একটা ইহুদি খ্রিস্টানের মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই।